সমস্ত মুরিদেরা আল্লাহর ওয়ালির দরবারে চলে আসছে। সবাই যখন জমা হয়ে গেছে, এমনিতেই আল্লাহর ওয়ালি ডেকে ডেকে বলেন, বাবারে, হে বাবারা, নাও, প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে বাজারের ব্যাগ নাও অথবা বস্তা নাও। বাজারের ব্যাগ নিয়ে সবাই জঙ্গলের ভিতরে চলে যাও। কেউ যাও জঙ্গলের ভিতরে, আবার কেউ চলে যাও বাগানের ভিতরে, কেউ চলে যাও পাহাড়ের ভিতরে। যাও, সবাই যাও। জঙ্গলের ভিতর থেকে, জঙ্গলের গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা, আমার সমস্ত মুরিদেরা চলিয়ে গেছে। কেউ চলে গেছে পাহাড়ে, কেউ চলে গেছে বাগানে, কেউ চলে গেছে জঙ্গলার ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই যাইয়া গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আল্লাহর ওয়ালির দরবারে নিয়ে আসছে। সবাই যখন চলে আসছে, এমনিতেই আল্লাহর ওয়ালি তাকায় দেখেন এক যুবক খালি বস্তা নিয়ে আল্লাহর ওয়ালির দরবারে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়ালি ডেকে ডেকে বলে, বাবারে, হে যুবক, সবাই আমার কথা শুনেছে, সবাই আমার কথা শুনে গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসছে। যুবক রে, কিন্তু তুমি আমার দরবারে খালি বস্তা নিয়ে আসলে আমার বুঝে আসে না। যুবক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওয়ালি, আমি যখন পাহাড়ের ভিতরে গেছি, পাহাড়ের ভিতরে যাইয়া পাহাড়ের ভিতরের গাছ থেকে আমি পাতা পারবো, পাহাড়ের বৃক্ষ থেকে আমি পাতা ছিঁড়িব। এমনিতে আমি তাকায়া দেখি পাহাড়ের বৃক্ষের পাতাগুলো আল্লাহর নামের জিকির করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওয়ালি, এমনিতে আমি তাকায়া দেখি পাহাড়ের গাছের ডালগুলো আল্লাহর নামের জিকির করতেছে। আমি যখন দেখেছি পাহাড়ের বৃক্ষ আল্লাহর নামের জিকির করে, আমার সাহস হয় নাই ওই গাছ থেকে পাতা পেরে আমি বস্তায় ঢুকাবো। ওগো আল্লাহর ওয়ালি, এই জন্য খালি বস্তা নিয়ে আপনার দরবারে চলে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়ালি ডেকে ডেকে বলে, বাবারে, আমি তো তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ বাবা, আজকে কেউ পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাই, কেউ পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, একমাত্র তুমি সফল হয়েছো। ওরে বাবা, মহান আল্লাহ তোমাকে অন্তরের কান খুইলা দিছে, এই জন্য তুমি বুঝতে পেরেছো, তুমি শুনতে পেয়েছো পাহাড়ের বৃক্ষ পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। প্রিয় ভাইয়ের আমার, আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলব নবমণ্ডল ভূমণ্ডল যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বেঁচে থাকবেন একজন, তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমাদের রব হচ্ছেন চিরঞ্জীব, আমাদের রবের কোনো মৃত্যু নাই, আমাদের আল্লাহর কোনো মৃত্যু নাই। কথা কোন ঠিক ঠিক না? চিরঞ্জীব, চিরঞ্জীব একজন আছেন, তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, একজনের মৃত্যু নাই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, আমাদের রব। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই মৃত্যু পূজার আগে আগে বুঝতে হবে আমাদের জীবন কিভাবে বেঁচে আছে।
প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জীবন বেঁচে আছে অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামতের মাধ্যমে। কথা কোন ঠিক ঠিক না? আমরা খাবার খাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? আমরা অক্সিজেন নেই, এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? আমরা পানি পান করি, এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই নিয়ামতগুলো কিভাবে পান, আপনারা বলবেন হুজুর আমরা খাবার তো জমিনে চাষ করি, এর মাধ্যমে খাবার পাই। যদি জিজ্ঞাসা করি আপনারা অক্সিজেন কিভাবে পান, আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো আর চাষ করা লাগে না, নাক দিয়ে টান দিলেই পাই। যদি জিজ্ঞাসা করি পানি কেমনে পান, আপনারা বলবেন হুজুর পানি তো মাশাআল্লাহ পানির কোনো অভাব নেই। এখন তো আগে তো ছিল কুয়া, এরপরে আসছে টিউবওয়েল, এখন আসছে আপনার সাপ্লাই সিস্টেম, মোটর দিয়ে পানি উঠাইলেই চলে, ট্যাপ সারলেই পানি পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, না, এক কথাটি ভুল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। এই নিয়ামতগুলো আমাদের কাছে এমনি পৌঁছতে পারে না। তার কারণ হলো আমাদের গুনার কারণে এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। গুনাহ বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা ব্যবস্থা করছেন। কুদরতি ব্যবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাদের জন্য খাদেম বানায় দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার কিন্তু নিষ্পাপ, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের খাদেম বানায় দিছে। ফেরেশতারা আমাদের পিছনে খেদমত করছে, আর ফেরেশতাদের খেদমতের মাধ্যমে এই নিয়ামতগুলো আমরা পাইতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গুনাহগার, আমাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ। আমরা হারতেও গুনাহ করি, আমরা বসলেও গুনাহ করি, আমরা কথা বললেও গুনাহ করি, আমরা গীবত শিকায়ত করি। আমাদের গুনার কোনো সীমা নাই। এই গুনার কারণে আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না, গুনাহগুলো বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য মহান আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেরেশতাকে খাদেম বানায়া দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন সরবরাহ করার জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের খাবারের প্রয়োজন। খাবার সংগ্রহ করার জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। আমাদের পানির প্রয়োজন, এই পানি পৌঁছানোর জন্য মহান আল্লাহ আমাদের পিছনে একজন ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায় দেয়, আর ফেরেশতাদের মাধ্যমে আমরা এই নিয়ামতগুলো পাই, আর এর মাধ্যমেই আমরা দুনিয়াতে বেঁচে আছি। ঠিক কি ঠিক না? এই নিয়ামতগুলো আমাদের মধ্য থেকে যদি বন্ধ হয়ে যায়, কুমারগাঁওর মানুষেরা আর বাঁচবে? এক সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, সিলেটের মানুষ বাঁচবো না ফুটি মাছের মতো শুটকি হয়ে যাবে? কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে বেঁচে আছি ফেরেশতা খাদেমের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা বুঝবো অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে কিভাবে বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য প্রাণীদের কাছেও আল্লাহর নিয়ামত পৌঁছানো হয়, তবে অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছানোর জন্য ফেরেশতা খাদেম লাগে না। কেননা অন্য প্রাণী কোনো গুনাহ করে না, গরু ছাগল
কান শুনতে যায় না, গরু ছাগল মিথ্যা কথা বলে না, প্রিয় ভাইয়েরা আমার, পশু পাখি মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, অন্যায় অনাচার করে না, পাপাচার করে না। এই জন্য আল্লাহর নিয়ামতগুলো তাদের কাছে সরাসরি পৌঁছায়া যায়, ফেরেশতাদের খেদমতের প্রয়োজন হয় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্যান্য প্রাণী, পশু পাখি, সাপ বিচ্ছু, গরু ছাগল, হাঁস মুরগি দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? মুসলমান, অন্যান্য প্রাণীগুলো দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে। এমন একটা সময় নাই যেই সময় তার মধ্যে অন্যান্য প্রাণীদের জবান বন্ধ থাকে। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য প্রাণী 24 ঘন্টা কার নামের জিকির করে? জুড়ে বলতে হবে কার? অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে। মুসলমান, 24 ঘন্টা আমাদের জিকির করার কথা ছিল। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে আমাদের জবানে জিকির নাই, জিকির আছে অন্যান্য প্রাণীদের জবানে। কথা কোন ঠিক না? আমাদের জবানে আছে মিথ্যা কথা, আমাদের জবানে আছে গীবত, আমাদের জবানে আছে চুগলখড়ি। কথা কোন ঠিক না? মাইকের আওয়াজ আরো বাড়তে হবে, বক্সের আওয়াজ বাড়াই দেন। এটা কি বনতা করেন না আপনারা? আওয়াজ বাড়াই দেন, গলায় যেন না ধরে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে বোঝা যায় অন্যান্য প্রাণী জিকির করে কার? জুড়ে বলতে হবে কার? এটা আমার কথা নয়, আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ জানায়া দে, হে দুনিয়ার মানুষেরা, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল, সাপ বিচ্ছু গরু ছাগল হাঁস মুরগি বৃক্ষরাজি 24 ঘন্টা আমি আল্লাহর নামে জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর আপনার কথার সাথে আমরা একমত হতে পারলাম না, কেননা আমরা গরুও পালি, আমরা ছাগলও পালি, আমরা হাঁসও পালি, মুরগিও পালি, আমরা বাগানেও যাই, পাহাড়েও যাই, কিন্তু কোনোদিন শুনি নাই বৃক্ষ আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই গরু আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই ছাগল আল্লাহর নামের জিকির করতে, কোনোদিন শুনি নাই মুরগি আল্লাহর নামের জিকির করতে। হুজুর গো, আমরা কোনোদিন শুনি নাই হাঁস আল্লাহর নামের জিকির করতে। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাব মহান আল্লাহ কোরআনে দিয়েছে। কোথায় দিচ্ছেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ জানায়া দে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনতে পাও গরু বলে হাম্বা হাম্বা। না, গরু হাম্বা হাম্বা বলে না, গরু আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না, তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনতে পাও ছাগল বলে মে মে, আসলে ছাগল মে মে বলে না, ছাগল আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো,
মুরগি বলে কুকুক কুক, না আসলে মুরগি কুকুক কুক বলে না, মুরগি আল্লাহর নামের জিকির করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা শুনতে পাই হাঁস বলে চই চই, না আসলে হাঁস চই চই বলে না, হাঁস আল্লাহর নামের জিকির করে। কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না, আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না, শুনতে পারি না, কেননা আমাদের কান হলো নাপাক। আমরা এই কান দিয়ে গুনাহ করি, কানের জিনা করি, আরো কত ধরনের গুনাহ করি, আমাদের কান নাপাক। এই জন্য এই কান দিয়ে আল্লাহর নামের জিকির শুনতে পারি না। কিন্তু অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা জিকির করে কার? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে এবার উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে অন্যান্য প্রাণীরা কিভাবে আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর একজন ওলি উনার সমস্ত মুরিদদেরকে ডেকেছেন, হ্যাঁ আমার মুরিদেরা, তোমরা সবাই আমার খানকা মুবারকের মধ্যে আসো, তোমরা সবাই আমার কাছে আসো, আমার দরবারে আসো। ও মুসলমান, সমস্ত মুরিদেরা আল্লাহর ওলির দরবারে চলে আসছে। সবাই যখন জমা হয়ে গেছে, এমনিতেই আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বাবারে, হে বাবারা, নাও, প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে বাজারের ব্যাগ নাও অথবা বস্তা নাও। বাজারের ব্যাগ নিয়ে সবাই জঙ্গলের ভিতরে চলে যাও। কেউ যাও জঙ্গলের ভিতরে, আবার কেউ চলে যাও বাগানের ভিতরে, কেউ চলে যাও পাহাড়ের ভিতরে। যাও, সবাই যাও, জঙ্গলের ভিতর থেকে, জঙ্গলের গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত মুরিদেরা চলিয়ে গেছে, কেউ চলে গেছে পাহাড়ে, কেউ চলে গেছে বাগানে, কেউ চলে গেছে জঙ্গলার ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই যাইয়া গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে। সবাই যখন চলে আসছে, এমনিতেই আল্লাহর ওলি তাকায় দেখেন এক যুবক খালি বস্তা নিয়ে আল্লাহর ওলির দরবারে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবারে, হে যুবক, সবাই আমার কথা শুনেছে, সবাই আমার কথা শুনে গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসছে। যুবক রে, কিন্তু তুমি আমার দরবারে খালি বস্তা নিয়ে আসলে আমার বুঝে আসে না। যুবক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমি যখন পাহাড়ের ভিতরে গেছি, পাহাড়ের ভিতরে যাইয়া পাহাড়ের ভিতরের গাছ থেকে আমি পাতা পারবো, পাহাড়ের বৃক্ষ থেকে আমি পাতা ছিঁড়িব। এমনিতে আমি তাকায়া দেখি পাহাড়ের বৃক্ষের পাতাগুলো আল্লাহর নামের জিকির করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, এমনিতে আমি তাকায়া দেখি পাহাড়ের গাছের ডালগুলো আল্লাহর নামের জিকির করতেছে। আমি যখন দেখেছি পাহাড়ের বৃক্ষ আল্লাহর নামের জিকির করে, আমার সাহস হয় নাই ওই গাছ থেকে পাতা পেরে আমি বস্তায় ঢুকাবো। ওগো আল্লাহর ওলি, এই জন্য খালি বস্তা নিয়ে আপনার দরবারে চলে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবারে, আমি তো তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ বাবা,
আজকে কেউ পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাই, কেউ পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, একমাত্র তুমি সফল হয়েছো। ওরে বাবা, মহান আল্লাহ তোমাকে অন্তরের কান খুইলা দিছে, এই জন্য তুমি বুঝতে পেরেছো, তুমি শুনতে পেয়েছো, পাহাড়ের বৃক্ষ পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বৃক্ষ জিকির করে কার? জুড়ে বলতে হবে কার? প্রিয় ভাইয়ের আমার, পশু পাখিরাও জিকির করে কার? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا প্রিয় ভাইরা আমার, মুসলমান, আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যার নাম হলো পয়গাম্বর দাউদ। নাম কি? পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, তখন পয়গাম্বর দাউদ জঙ্গলার ভিতরে চলে যেতেন। এমন একটা জঙ্গলার ভিতরে যেতেন যেই জঙ্গলার মধ্যে দিনের বেলা মানুষ অস্ত্র নিয়েও যায় না। দিনের বেলা অস্ত্র নিয়ে গেলেও কেউ ফিরে আসতে পারে না, বাঘে খেয়ে ফেলে। এমন জঙ্গলার ভিতরে আল্লাহর পয়গাম্বর হযরত দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গাম্বর দাউদ ওই জঙ্গলার ভিতরে চলে যেতেন। জঙ্গলার ভিতরে যাইয়া পয়গাম্বর দাউদ নীরবে সুরলিত কণ্ঠে আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন। প্রিয় ভাইরা আমার, পয়গাম্বর দাউদ আল্লাহর নামের জিকির যখন শুরু করে দিত, এমনিতেই আকাশের পাখিরা পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। প্রিয় ভাইরা আমার, শুধু আকাশের পাখি না, পয়গাম্বর দাউদ যখন জঙ্গলার ভিতরে আল্লাহর সুরলিত কণ্ঠ দিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, এমনিতেই জঙ্গলার ভিতরে যত বাঘ ভাল্লুক আছে, জঙ্গলার ভিতরে যত সাপ বিচ্ছু আছে, সবাই পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে ঘেরাও দিয়ে বসিয়া যাইত। আল্লাহর পয়গাম্বর যখন পয়গাম্বর দাউদের সুরলিত কণ্ঠ দিয়ে আল্লাহর নামের জিকির শুরু করে দিত, ও মুসলমান, আকাশের পাখিরা শুধু নয়, জঙ্গলের ভিতরে যত বাঘ ভাল্লুক আছে, সবাই পয়গাম্বর দাউদের সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দিত। কাদিরে কুদরতদারি বল কামাল, কাদিরে কুদরতদারি বল কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بحر حالے تهي میرا نگہدار। جرے کن اللہ اکبر۔ প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এমন বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আল্লাহর নবী রাস্তা দিয়ে কোথাও হেঁটে হেঁটে যান। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার হাতের ভিতর থেকে চর 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 চরের আওয়াজ বের হয়ে আসতেছে। ও গো আল্লাহর নবী, আমি শুনতে পাই
কে যেন আপনার হাতের ভিতরে চরচর চরচর করে আওয়াজ করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর হাতের ভিতরে ছিল পাথরের কঙ্কর। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর, হে আবু বকর, তুমি চরচর চরচরের আওয়াজ শুনতেছো? আবু বকর রে, এটা চরচরের আওয়াজ নয়, আমার হাতের ভিতরে আছে পাথরের কঙ্কর। হে আবু বকর, এই পাথরের কঙ্করগুলো আমার হাতের ভিতরে থেকে থেকে আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে কি বুঝলেন? অন্যান্য প্রাণীরা আল্লাহর নামের জিকির করে কি করে না? জুড়ে বলতে হবে, করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? বলে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। কার জিকিরের মাধ্যমে? আল্লাহর নামের জিকিরের মাধ্যমে এরা দুনিয়াতে বেঁচে আছে। যেই দিন অন্যান্য প্রাণীদের জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, এরাও থাকবে না, এরাও মরে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, যে আজরাইল ফেরেশতা আমাদের মৃত্যু ঘটাবেন, এই আজরাইল ফেরেশতা কেমন? আজরাইল ফেরেশতার গঠন কেমন? আজরাইল ফেরেশতা কত বড় ফেরেশতা? আজরাইলের অফিস কোথায়? আজরাইল আমাদের জান কবজ করে কিভাবে? ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি যে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। কোথায় নিছেন? একমাত্র আপনার আমার নবীকেই মহান আল্লাহ মেরাজে নিয়েছেন, আর কাউকে মেরাজে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবী বিশ্ব নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবীরা, সাহাবীরা রে, আসো তোমরা আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর কাছে আসছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, হে সাহাবীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 7 আসমান ফাড়ি দিয়ে একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি শূন্য স্থানের ভিতরে একটা অফিস দেখা যায়। অফিস, এই অফিসের কোনো ফাউন্ডেশন নাই, এই অফিসের কোনো কুটিও নাই, শূন্যর মধ্যে অফিসটা দাঁড়ায় আছে। আমি জিবরাইলকে ডেকে ডেকে বললাম, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? এটা কার অফিস? জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, সিলেটে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সিলেটে বৃষ্টি বর্ষণ করে। নবী গো, চট্টগ্রামে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল ফেরেশতা এই অফিসের মধ্যে বসে বসে চট্টগ্রামে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, ভারতে যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে ভারতে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, আমেরিকা যখন বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল ফেরেশতা এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকা বৃষ্টি বর্ষণ করে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী বলছেন, হে সাহাবীরা, এবার জিবরাইল আমাকে আরো সামনে নিয়ে গেছেন, আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়, আরেকটা অফিস। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, বাইরে এটা আবার কার অফিস? এখন তুমি আমাকে কার অফিসের কাছে নিয়ে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এই অফিসের ভিতরে দাঁড়ায় আছে। ওগো আল্লাহর নবী হযরত ইসরাফিল ফেরেশতা সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য? নবী গো যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, হে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল ফেরেশতা একটা সেকেন্ড তো দেরি করবে না, সঙ্গে 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 ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবে। আচ্ছা বলুন তো, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিলে কুমারগাঁও থাকবো? আপনারা মনে থাকবেন? প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিলে কেউ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা সব তুলার মতো উড়ব। কথা কোন ঠিক ঠিক না? ইসরাফিল ফেরেশতা এই অফিসের মধ্যে বৈশা রয়েছেন সিংহা মুখে নিয়া, আর অপেক্ষা করছেন কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর সিংহায় ফুঁক দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে ইসরাফিলের অফিস পর্যন্ত আসছি। এবার আল্লাহর নবী বলছেন, হে সাহাবীরা, এবার জিবরাইল আমাকে আরো সামনে নিয়ে গেছেন। আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়। এই অফিসটাও শূন্য, তার কোনো কুটি নাই, তার কোনো ফাউন্ডেশন নাই। আমি জিবরাইলকে ডেকে ডেকে বলছি, জিবরাইল, এটা আবার কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে আমি জিবরাইলের অফিস। দিলে কোন আল্লাহু আকবার। এটা আর কারো অফিস না, এটা আমি জিবরাইলের অফিস। কার অফিস? জিবরাইলের। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, এবার জিবরাইল আমাকে আরো সামনে নিয়ে গেছেন। আরো সামনে যাওয়ার পরে আমি তাকায়া দেখে আরেকটা অফিস দেখা যায়। আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল, বলো এটা কার অফিস, তাড়াতাড়ি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে কুমারগাঁও মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে চট্টগ্রামের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে ভারতের মানুষের জান কবজ করে। ওগো নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর আজরাইল এত উপরে অফিস থেকে আমাদের কুমারগাঁও আসবে কেমনে? এত দূর থেকে তো আজরাইল আসার কথা না। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল কত বড় ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী বলেছেন, আল্লাহ তাআলা আজরাইলকে 4টা হাত দিছে। কয়টা হাত? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? 4টে হাত দিছে। আজরাইলের হাতগুলো কত বড়! ও মুসলমান, আজরাইলের হাতগুলো মনে হয় মুরগের ডানার মতো, আমরার হাতের মতো। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের হাতগুলো কত বড়! আল্লাহর নবী বলেছেন, আজরাইল আলাইহিস সালাম যদি উনার হাতগুলো এইভাবে মেলান, এইভাবে যদি উনার হাতগুলোকে এইভাবে লম্বা করে পৃথিবীর এই প্রান্ত থেকে আজরাইল ফেরেশতা ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা সুবহানাল্লাহর অবস্থায় বোঝা যায় এমন ডানা আপনারা প্রত্যেকদিন দেখুন, দেখছেন জীবনে? সুবহানাল্লাহ বাড়ি যে কই জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এমন হাত মহান আল্লাহ আজরাইলকে 4খানা দিয়েছেন। কয়খানা?
প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো তাহলে আজরাইলের হাত কুমারগাঁও আসবে নি? মনে আইতো না, আসবে কি আসবে না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল ফেরেশতা ওই অফিস থেকে কুমারগাঁও আব্দুল্লাহর বাবার জান যদি কবজ করতে চায়, শুধু হাতটা বাড়াইবো, এমনি শেষ। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আজরাইল ফেরেশতার চেহারা কতটা? আল্লাহর নবী বলেছেন আজরাইল ফেরেশতার চেহারা হলো 6টা। মুসলমান, আজরাইল ফেরেশতার চক্ষু কতটা? আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যেই পরিমাণ মানুষ আছে, মহান আল্লাহ হযরত আজরাইলকে এই পরিমাণ চক্ষু দিয়া বানাইছে। আচ্ছা বলুন তো, আজরাইলের 4টা হাত, 6টা চেহারা আর অসংখ্য অগণিত চক্ষু নিয়ে যদি আমাদের জান কবজ করতে আসে, আমাদের ভাল লাগবো? দেখলে শান্তি লাগবো? আগামুত আসার উপায় নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল ফেরেশতা বদকারের কাছে যখন এই সুরতে আসবে, বদসুরতে আসবে, প্রিয় ভাইয়েরা আমার, আগামুত আসার কোনো উপায় থাকবে? আর নেক্সট সুরতে যদি আসে তাহলে তো শান্তি আর শান্তি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন আজরাইল ফেরেশতা কত বড় ফেরেশতা। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, ভালো করে শুনো, আজরাইল ফেরেশতা কত বড়, হে আমার উম্মত ভালো করে শুনো। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা যে খাবার খাও, ফিলিটের মধ্যে খাবারের ফিলিট আছে, 7 আসমান 7 জমিন, তো দুবয়ের মধ্যে যা কিছু আছে, আজরাইল ফেরেশতার সামনে একটা খাবারের ফিলিটের মতো। আজরাইল ফেরেশতার সামনে সারা পৃথিবী, আসমান জমিন, চাঁদ সূর্য চন্দ্র তারা একটা খাবারের ফিলিটের মতো। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, আমরা যখন খাবার খাই, ফিলিটের মধ্যে খাবার নেই, খাবার নেওয়ার পরে আমাদের ফিলিটের একদিকে থাকে কাঁচামরিচ, এর একদিকে থাকে কিরার সালাদ, আর একদিকে থাকে মাছের চাটনি। গো কি মজা! প্রিয় ভাইয়েরা আমার, একবার কাঁচামরিচটা হাতে নিয়ে দাঁতের চিবায় ফালাই একটা কামড় দেয়, আবার কিরার সালাদটা নিয়ে আর একটা কামড় দেয়, আবার মাছের চাটনি নিয়ে মাইকা মুখটাই দিলে কি মজা! প্রিয় ভাইয়েরা আমার, মজার কোনো শেষ? আচ্ছা কোন, আমরা যখন ফিলিট থেকে খাবার নিয়ে খাবার খাই, আমাদের কোনো কষ্ট হয়? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আজরাইলের সামনে এই সারা পৃথিবী, আসমান জমিন, চাঁদ সূর্য চন্দ্র তারা খাবারের ফিলিটের মতো। আজরাইল ফেরেশতা যখন আমেরিকার মানুষের জান কবজ করবে, আজরাইল ফেরেশতার কোনো কষ্ট হবে না। আজরাইল ফেরেশতা যখন সৌদি আরবের মানুষের জান কবজ করবে, আজরাইল ফেরেশতার কোনো কষ্ট হবে না। আজরাইল ফেরেশতা যখন দুবাই কাতারের মানুষের জান কবজ করবে, আজরাইল ফেরেশতার কোনো কষ্ট হবে না। মুসলমান, আজরাইল ফেরেশতা যদি কুমারগাঁও মানুষের জান কবজ করে, মনে হয় কষ্ট হবে? না না, কুমারগাঁও আসলেও কষ্ট হবে না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আজরাইল ফেরেশতা এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মানুষের জান কবজ করে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আসেন, আজরাইল ফেরেশতা আমাদের বাড়ি চিনে কেমনে? আজরাইল ফেরেশতা আমাদেরকে চিনে কেমনে? চিনে আমাদের বাড়িতে আসে কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আজরাইল ফেরেশতার অফিসের মধ্যে একটা সাইনবোর্ড আছে। কি আছে? আজরাইল ফেরেশতার অফিসের ভিতরে একটা সাইনবোর্ড আছে। আজরাইল ফেরেশতার অফিসের ভিতরে একটা মানচিত্র আছে। এই মানচিত্রের ভিতরে আমরা এখানে যারা আছি, আমাদের নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দাদার নাম আছে, আমার 14 গোষ্ঠীর নাম আছে, আমার বাড়ি কোথায়, আমার ইউনিয়ন কোথায়, আমার গ্রাম কোথায়, সব আজরাইলের অফিসে লেখা। মুসলমান, বান্দার যখন মৃত্যুর সময় গনে আসে, বান্দা যদি নেককার হয়, প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দারা মৃত্যুর সময় নেককার বান্দার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে।
আর বান্দা যদি বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, প্রিয় ভাইরা আমার মুসলমান, এই বান্দার মৃত্যুর সময় যখন গণে আসে, তারিখ যখন হয়ে যায়, এই নাফরমান বান্দার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। প্রিয় ভাইরা আমার, এর মাধ্যমে আজরাইল ফেরেশতা বুঝতে পারে যে তার মৃত্যু গণায় আসছে, তার মরণের আর 40 দিন বাকি। কয়দিন বাকি? যদি বলতে হবে কয়দিন? প্রিয় ভাইরা আমার মুসলমান, এবার আসেন, ওই যে ফেরেশতা, যেই ফেরেশতা আমাদের খেদমত করে, যেই ফেরেশতা আমাদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছায় দেয়, এই ফেরেশতাগুলো এখন আজরাইলের অফিসে এসে রিপোর্ট দিবে। কি দিবে? প্রিয় ভাইরা আমার মুসলমান, যে ফেরেশতা আমাদের জন্য খাবার সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দিবে, হে মালাকুল মউত আজরাইল, আমি তার জন্য খাবার সংগ্রহ করতাম, খাবার সরবরাহ করতাম। হে মালাকুল মউত আজরাইল, এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, তার জন্য কোনো খাবার পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা অক্সিজেন সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে এসে রিপোর্ট দেয়, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, তার জন্য আমি অক্সিজেন খুঁজেছি। হ্যাঁ মালাকুল মউত আজরাইল, আমি সারা পৃথিবীর ভিতরে তার জন্য কোথাও কোনো অক্সিজেন পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা পানি সরবরাহ করতো, ওই ফেরেশতা এসে রিপোর্ট দেয়, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী পানি খুঁজেছি, কিন্তু তার জন্য কোনো পানি পাই না। তার মানে হলো দুনিয়ার মধ্যে তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে, যা বরাদ্দ ছিল সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই দেখবেন মৃত্যুর সময় তার ঘরের ভিতরে খাবারও আছে, পানিও আছে, অক্সিজেনও আছে, কিন্তু মৃত্যুর সময় অক্সিজেন পায় না, মেশিন লাগান লাগে। কথা কোন ঠিক ঠিক না? মেশিন লাগান লাগে, এরপরে অক্সিজেন পায় না। কেন? তার জন্য যা বরাদ্দ ছিল শেষ। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, তার ঘরের ভিতরে পানি আছে, কিন্তু মরণের সময় 1 চামচ পানি মুখে দিলে গলায় দেওয়া যায় না। কথা কোন ঠিক ঠিক না? কেন? যা বরাদ্দ ছিল সব শেষ। কথা কোন ঠিক ঠিক না? এখন মরণের সময় আইছে। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, বান্দার যখন তার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলে, অথবা তার নামের চতুর্দিকে কালো রেখা উঠে, কালো দাগ উঠে, তার মাধ্যমে আজরাইল ফেরেশতা বুঝতে পারে তার মৃত্যুর আর 40 দিন বাকি আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই 40 দিনের ভিতরে বান্দার মৃত্যু যেইভাবে হবে, যেখানে হবে, যেই সিস্টেমে হবে, আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে এটা সংগঠিত করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মনে করেন এখন এই মাহফিলের মধ্যে একজন লোক আছে, তার মৃত্যু হবে চট্টগ্রাম। কোথায়? আল্লাহ যে কোনো মাধ্যমে তার চট্টগ্রাম নিয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? সেখানেই মৃত্যু দিবে। মুসলমান, উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমরা অনেকেই আমাদের সন্তানাদি বাহিরে থাকে, বিদেশে থাকে, অনেক সময় মা বাবার সন্তানের জন্যে, ছেলের জন্যে মেয়ে দিকে শুনে রাখছে, ছেলে আসলেই বিবাহ করাবে। প্রিয় ভাইয়েরা আমার, ছেলের মাত্র 2 মাস ছুটি, ছেলে আসলে যদি মেয়ে দেখে, তাহলে মেয়ে দেখতে দেখতে 2 মাস শেষ। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আগ থেকেই মা বাবা ছেলে দেখে শুনে রাখে। মুসলমান, ছেলে দেখে শুনে রাখার পরে যখন মা বাবা ছেলের জন্য মেয়ে দেখে শুনে রাখছে, ছেলেকে বলছে, বাবা রে, তোমার কোনো টেনশন নাই, তুমি আসলে আমরা বিবাহ করায় দেব। বাবা সন্তান বিদেশ থেকে বাড়িতে আসার জন্য রওনা দিয়েছে, বাংলাদেশ বিমানবন্দরও আসছে, বাংলাদেশ বিমানবন্দর থেকে বাড়ির দিকে রওনা দিছে, বাড়িতে বসতে পারে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন সিলেট মনে হয় নাই, যদি বলতে হবে আছে কি আছে না? মুসলমান, তার মৃত্যু বাংলাদেশে এইভাবে হবে। এই জন্য আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে তার বাংলাদেশে নিয়ে আসছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কারো মৃত্যু যদি হসপিটালে লেখা থাকে, মহান আল্লাহ যে কোনো মাধ্যমে, যে কোনো রূপ দিয়া, যে কোনো সিস্টেমে আপনাকে উসমানির মধ্যে নিয়ে যাবে। কেন?
মৃত্যু উসমানীতে লিখা, এই জন্য আপনার মৃত্যু উসমানীতে আল্লাহ নিয়ে যাবে, আপনার মৃত্যু ঘটাবে। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিনের ভিতরে বান্দার মৃত্যু যেই জায়গায় লিখা আল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? 40 দিন যখন হয়ে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, আর দেরি করা যাবে না, এবার তার জান কবজ করো। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিনে যখন পরে যাবে, এবার আজরাইল ফেরেশতা জান কবজ করতে আসবে। নেককার বান্দারা জান কবজ করবে একভাবে, নাফরমান বেনামাজির জান কবজ করব আর একভাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করব নেককার বান্দার জান কেমনে কবজ করবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আজরাইল ফেরেশতা নেককার বান্দার কাছে আসবে। আয়েশা বলবে, হে আল্লাহর গোলাম, আমি হচ্ছি মালাকুল মাউত হযরত আজরাইল ফেরেশতা। এমনিতেই নেককার বান্দা আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে। আজরাইলকে আমি চিনি না, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই। আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, আজরাইলের সাথে ঝগড়া শুরু করে দিবে। মুসলমান, এই নেককার বান্দা আজরাইলের সাথে তর্ক করবে তার ঈমানের পাওয়ারে, তার আমলের পাওয়ারে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যখন নেককার বান্দা আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, এমনিতেই আজরাইল ফেরেশতা মহান আল্লাহর কাছে যাবে, যা বলবে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? প্রভু গো, আপনার বান্দা বলে আপনার বান্দা নাকি আমাকে চিনেই না, আপনার বান্দা বলে আপনার বান্দা নাকি আমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ ডেকে ডেকে বলবে, আজরাইল রে, আমার বান্দা তো সত্য কথাই বলেছে, আমার বান্দা বলেছে তোমাকে কোনোদিন দেখি না, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দা বলেছে আজরাইলকে চিনি না, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দা তো তোমাকে চিনে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যখন এই কথা বলবে, এবার মালাকুল মাউত আজরাইল বলবে, আল্লাহ, তাহলে বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি বুঝে ফেলেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন। মুসলমান, আল্লাহ যখন আজরাইল ফেরেশতা এই কথা বলবে, আজরাইল ফেরেশতা যখন বুঝে ফেলবে যে নেককার বান্দার পক্ষ স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিছেন, এবার আমার, এবার আজরাইল ফেরেশতা স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ, যেহেতু আপনার বান্দার পক্ষ আপনি নিয়ে নিয়েছেন, তাহলে আপনি আমারে শিখাইয়া দেন আপনার বান্দার জান কেমনে কবজ করতাম। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আল্লাহ জানায়া দিবে, আল্লাহ শিখায়া দিবে, হে মালাকুল মাউত আজরাইল, হে আজরাইল ফেরেশতা, আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত বাড়ি আছে। হে আজরাইল ফেরেশতা, তুমি জান্নাতের ভিতরে ঢুকবা, জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতের এত নাম্বার বাড়িতে যাবা, এত নাম্বার বাড়িতে তুমি যায় দেখবা আমি আল্লাহ এই জান্নাতের ভিতরে ফুলের বাগান লাগায় রাখছি। আজরাইল ফেরেশতা, তুমি যায় দেখবা এই বাড়ির মধ্যে আমি আল্লাহ ফলের বাগান লাগায় রাখছি, এই বাড়ির মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বানায় রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য অসংখ্য গণিত নিয়ামত রাখছে। রাখছে কি রাখছে না? যে বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই বিল্ডিং বানাইছেন, মুসলমান, আল্লাহর নবী বলেছেন বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইটের মধ্যে যেই মিশ্রণ হবে, এই মিশ্রণটা হবে মেশকে আম্বর। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কুমারগাঁও এমন বিল্ডিং আছে, সিলেট, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত কারো বাবার শক্তি আছে এমন বিল্ডিং বানাবার? জুড়ে বলতে হবে আছে।
প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট রূপার। এমন বিল্ডিং এর ভিতরে ঢুকতানি, ঢুকার আশা আছে? আল্লাহ তৌফিক দান করুন, সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন বড় বড় বিল্ডিং বানায় রাখছে। বিল্ডিং গুলো শুধু আল্লাহ খালি খালি বানায় রাখছে না, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী জানায়া দিছে, হে আমার উম্মত শুনো, আমি আল্লাহ শুধু তোমাদের জন্য বিল্ডিং বানালে হবে না, এই জন্য আমি আল্লাহ মানুষের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ জানায়া দিছে, হে আমার উম্মত, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকাইয়া এক একটা জান্নাতীকে 72টা বিবাহ করায়া দিব। কয়টা? জুড়ে বলতে হবে কয়টা? প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে একটার পরে দুইটা ফুল লই বড় জায়গা নাই, কথা কোন ঠিকই ঠিক না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে একটা দুইটা তিনটা নয়, আল্লাহ 72টা করাইব। কয়টা? জুড়ে বলতে হবে কয়টা? দেখেন আপনারা ফেস লাগাই না যে হুজুরে বইলা গেছে 72টা করণ যাইতে, এখন আমি শুরু করে দিব দুনিয়াতে না, মরার পরে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 72 জন বিবি দিবেন, 72 জন হুরপরি, আর দুনিয়ার বিবিরে নিয়ে হবে 73 জন। কয়জন? 73 জন। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতের হুরপরিরা কত সুন্দর হবে আল্লাহর নবী ঘোষণা করেছেন। হে আমার উম্মতেরা শুনো, জান্নাতের হুরপরিরা কত সুন্দর হবে তোমরা ভালো করে শুনো। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, জান্নাতের হুরপরিদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে তাদের শরীরের চামড়া দেখা যাবে। শুধু চামড়া না, এরা এত সুন্দর, সুন্দরের কারণে চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুরপরিরা এত সুন্দর, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, সুন্দরের কারণে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি নাই রে মুসলমান, জান্নাতের হুরপরিরা এত সুন্দর হবে, আল্লাহর নবী বলেছেন, সুন্দরের কারণে হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরা এত সুন্দর। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আকাশের নিচে কানি আঙ্গুলের মাথারে এইভাবে ঝুলায়, জান্নাতের হুরপরির আঙ্গুলের আলুতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরির আঙ্গুলের আলোতে সারা পৃথিবী ঝলমল ঝলমল করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন, জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইয়া যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বিবিরা দিল মিষ্টি হইব, মিষ্টি হবে। সবাই মিল্লা যদি গ্লাসও দেয় মিষ্টি হবে আর দুর্গন্ধ হইব। আল্লাহ, আরো কত দুর্গন্ধ আছে। এরপরে দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মানুষেরা দুনিয়ার বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল। হে আমার যুবক ভাইয়েরা, না, দুনিয়ার এই পচা গান্ধার জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে জান্নাতের হুরপরিরা সুন্দর কম না বেশি? যুবক ভাইয়েরা, এমন হুরপরি পাওয়ার দরকার আসেনি? জান্নাতের হুরপরি পাইতে হলে দুনিয়ায় থাকা অবস্থায় আতারে ফাতারে চাওয়া যাবে? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি নজর আতারে ফাতারে যায়, তাহলে এমন হুরপরি পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এখন তো হুরপরির কথা বলছি, আর আপনারা জান্নাতে গেলে 72 জন বিবি পাবেন, আর এরা এত সুন্দর, সুন্দরের কোনো সীমা নাই। এখন তো আমার মা বোনরা রাগ করব, আমার মা বোনরা মনে মনে বলবে,
আমার স্বামী জান্নাতে যায় যদি 72 জন হুরপুরি পেয়ে যায় তাহলে তো আমার কথা ভুলেই যাব না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদেরকে বেজার করা যাবে না, ওনাদেরকে খুশি করে যাওয়া দরকার। কথা কোন ঠিক ঠিক না? নাইলে আবার ওনার ফেস লাগায় আমি যেতাম চাই না, ফেস ভাঙ্গে যেতে দিব। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যেমন খুশি হয়েছেন আমার মা বোনরাও খুশি হইব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ঘোষণা করছেন, হে আমার উম্মতেরা শুনো, ভালো করে শোনো, হে আমার মা বোনরা ভালো করে শুনো। মাগো, আল্লাহ নবী জানায়া দিয়েছেন, আপনি যদি নেককার হয়ে যান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, আপনি যদি পরদানিশী হয়ে যান, ওগো মা, আপনি যদি স্বামীর খেদমত ঠিক মতো করেন, স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, স্বামী যদি আপনার প্রতি রাজি থাকে, ওগো মা, আল্লাহ নবী জানায়া দিয়েছেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ 72 জন হুরপরির মধ্যে তোমারে লিডার বানায়া দিবে। কি বানায়া দিব? নেতাগিরি পেলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ দুনিয়ার বিবিরে লিডার বানায়া দিবে, নেতা বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার নেতাগিরি পাইছে। নেতাগিরি পাওয়ার পরে যদি চামড়া খালা থাকে কাজ হইব? নেতাগিরি পাইলেই তো না, চৌকেম দুই যাইব। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ নবী জানায়া দিছে, হে আমার বান্দিরা শুনো, হে দুনিয়ার নারীরা, মা বোনেরা শুনো, আল্লাহ নবী জানায়া দিছেন, মা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমাকে নেতাগিরিও দেওয়া হবে, তোমার কাছে কোনো দুর্বলতা রাখবে না, আল্লাহ তোমাকে সব দিকে সবল বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার বিবি যদি স্বামীর খেদমত ঠিক মতো করে, স্বামীরে খুশি করে দুনিয়া থেকে যাইতে পারে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন জান্নাতের মধ্যে গেলে লিডারই তো দিবেই। এমনকি জান্নাতের হুর পরিদের চাইতে মহান আল্লাহ দুনিয়ার বিবিরে কোটি গুণে সুন্দর বানায়া দিবে। এবার আর কোনো কমতি আছে? যদি বলতো আর কোনো কমতি আছে? প্রিয় ভাইয়েরা আমার, এবার লিডারিও পেয়ে গেছে, আবার সুন্দরেরও অভাব নাই, সব দিকেই লিডারি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তবে হ্যাঁ, মা বোনরা সাবধান, স্বামীর খেদমত করতে হইব। কথা কোন ঠিক ঠিক না? স্বামীর কথা মানতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, তাহলেই তুমি জান্নাতে স্বামীর আঙ্গুল ধরে ধরে যাবে, আর সে তুমি জান্নাতের মধ্যে লিডারিও পাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আসেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, আমালাকুল মাউত আজরাইল, তুমি জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে যাইয়ে দেখবা আমি আল্লাহ ফুলের বাগান লাগায়া রাখছি, ফুলের বাগান লাগায়া রাখছি, এই জান্নাতটা আমি আল্লাহ আমার বান্দার জন্য বানায়া রাখছি। আজরাইল রে, জান্নাতের ফুলের বাগানে যাইয়ে তুমি দেখবা জান্নাতের ফলের গাছের মধ্যে ফলগুলো পেকে পেকে ঝুলন্ত আছে, জান্নাতের ফলগুলো পেকে পেকে জুইলা জুইলা আছে। হে মালাকুল মাউত আজরাইল, তোমার যেই ফলটা পছন্দ হয় এই ফলটা তুমি নিয়ে আসবা, এই ফলটা নিয়ে আইসা এই ফলের নিচে তুমি আমি আল্লাহর নামটা লিখবা, আল্লাহ আল্লাহ, এই নামটা ফলের নিচে লিখবা। লিখে এই ফলটাকে আমার নেককার বান্দার চোখের সামনে এইভাবে ধরবা, আমার বান্দার চেহারার সামনে এইভাবে ধরবা। প্রিয় ভাইয়েরা আমার, যখন আজরাইল ফেরেশতা এই ফলটাকে নেককার বান্দার চোখের সামনে ধরবে, এমনিতেই নেককার বান্দা তাকায়া দেখবে জান্নাতের ফলের বাগান দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা
দেখা যায়, জান্নাতের বিল্ডিং দেখা যায়। এমনিতেই নেককার বান্দা তাকায়া দেখবে জান্নাত দেখা যায়। যখন দেখবে জান্নাত দেখা যায় সে বুঝে ফেলবে, হায় রে এগুলো তো দুনিয়ার কোনো বাগান না, এগুলো দুনিয়ার কোনো ফলের বাগান না, এগুলো দুনিয়ার কোনো ফুলের বাগান না, এটা তো দেখা যায় জান্নাতের বাগান দেখা যায়। তাহলে আমার পূজা হয়ে গেছে, আমার কাছে যিনি এসেছেন তিনি দুনিয়ার কেউ না, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। প্রিয় ভাইয়েরা আমার নেককার বান্দা যখন বুঝে যাবে, এমনিতেই আজরাইল ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, হে মালাকুল মাউত, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, আমি আর এই গান্দা দুনিয়ায় থাকতে চাই না। আজরাইল রে, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করো, আমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা বলুন তো, নেককার বান্দার জান কবজের সময় নেককার বান্দা যদি জান্নাত দেখে তাহলে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে? জুড়ে বলতে হবে কষ্ট হবে। জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার জান কবজ আজরাইল ফেরেশতা এইভাবে জান্নাত দেখিয়ে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার জান কবজ করবেন। মায়ার নবী নেককার বান্দার জান কবজের আরেকটা পদ্ধতির কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, নেককার বান্দার জান যখন কবজ করা হবে তখন আল্লাহ তাআলা নেককার বান্দার কাছে 500 রহমতের ফেরেশতা বানায়া দিবেন। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের ফুল থাকবে, এক একটা ফুল থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। আর এই 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার। এই লিডার ফেরেশতার হাতের মধ্যে একটা রাইয়ান ফুল থাকবে। মুসলমান, এই রাইয়ান ফুলের মধ্যে 500টা পাপড়ি থাকবে, প্রত্যেকটা পাপড়ি থেকে এক এক রকমের সুঘ্রাণ ছড়াবে। প্রিয় ভাইয়েরা আমার, এই রহমতের ফেরেশতাগুলো আইসা নেককার বান্দার চতুর্দিকে ঘুরায় বসবে। নেককার বান্দার চতুর্দিকে ঘুরায় বসে বলতে থাকবে, হে আল্লাহর গোলাম, আজকে আল্লাহ তোমার প্রতি তো সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর গোলাম, আজকে আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি হইয়া ফিরে আসো, আল্লাহর সন্তুষ্টি দিকে ফিরে আসো, বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকো। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, ফেরেশতারা যদি বলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো, ফিরে আসো আল্লাহর সন্তুষ্টি দিকে, প্রিয় ভাইয়েরা আমার, তখন বান্দা খুশি হবে কি হবে না? বান্দা খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, নেককার বান্দার জান এইভাবে আজরাইল ফেরেশতা সুন্দর করে হালকা করে আরামের সাথে তারা জান কবজ করে নিবে। এমনকি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে নেককার বান্দার জান কিভাবে কবজ করানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক সময় আমাদের নাতিদের মাধ্যমে মাথার মধ্যে ফাকনা চুল আছে না, এই ফাকনা চুল উঠাই। আমরাও ছোটবেলায় দান লাগাইয়া ফাকনা চুল উঠাইছেন কি উঠাইছেন না? প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ দিয়া বোঝানো হয়েছে পাকনা চুল উঠাইলে কি কষ্ট না আরাম লাগে? প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দার জান কবজের সময় পাকনা চুল উঠাইলে যেমন টের পাওয়া যায় না, নেককার বান্দার জান কবজের সময় নেককার বান্দা জান্নাত দেখিয়ে দেখিয়ে যখন জান কবজ করবে নেককার বান্দার টেরও পাবে না। যদি কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নেককার হয়ে মরতে চাই কি চাই না? জুড়ে বলতে হয়, নেককার হয়ে মরতে চাই কি চাই না? কারা কারা নেককার হয়ে মরতে চান? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, নেককার হয়ে মরতে হলে নামাজ পইরা না পইরা? জুড়ে বলতে হবে, নামাজ পইরা না সাইরা? বলে হুজুর জান্নাত যাইতে চাই, জান্নাত যাইতে চাই, নেককার হতে চাই, কিন্তু নামাজ পড়তাম না। হাজিব প্রিয় ভাই, নামাজি হতে হবে। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা নামাজি হয়ে যাব, আমরা নেককার হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার বানিয়ে জান্নাতি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই জুড়ে কোন আমিন।